হুজুর, আমাদের ঈদ তো নতুন জামা আর মার্কেটে কাটে। সাহাবীদের ঈদের বাজার কেমন ছিল? বাবা, তাদের ঈদ মার্কেট ছিল চোখের পানি আর ত্যাগের। অনেকের ঘরে ঈদের দিন এক মুঠো খাবারও থাকতো না। তাহলে তারা ঈদ পালন করতেন কিভাবে? তারা নতুন জামার বদলে নতুন করে আল্লাহর কাছে তওবা কিনতেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাই ছিল তাদের ঈদের আনন্দ। হুজুর, এমন কোনো কাহিনী কি আছে যা শুনলে কলিজা ফেটে যায়? শোনো বাবা, এক ঈদের সকালে প্রিয় নবীজি দেখলেন একটি এতিম শিশু রাস্তার ধারে বসে ওঝরে কাঁদছে। সবাই যখন খুশিতে পাগল, তখন ওই মাছুম বাচ্চাটা কাঁদছিল কেন হুজুর? তার কি কেউ ছিল না? বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধে শহীদ হয়েছেন, আজ আমাকে নতুন জামা দেওয়ার মতো কেউ নেই। বিশ্ব নবীজি তাকে জড়িয়ে ধরে বললেন, আর কেঁদো না বাবা, আমি কি তোমার বাবা হতে পারি না? আয়েশা কি তোমার মা হতে পারে না? নবীজি নিজের গায়ের চাদর দিয়ে শিশুটির চোখের পানি মুছে তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। সেদিন ওই এতিম শিশুটি মদিনার সবচাইতে সুখী মানুষ হয়ে গিয়েছিল, কারণ সে স্বয়ং নবীজিকে বাবা হিসেবে পেয়েছিল। হায় আফসোস, আমরা আজ দামি দামি ব্র্যান্ডের জামা খুঁজছি, অথচ এতিমের চোখের পানির কোনো খবরই রাখি না। হে উম্মতে মুহাম্মাদি, মনে রাখো, কোনো এতিমকে না খাইয়ে তুমি যদি পোলাও কোরমা খাও, তবে তোমার ঈদ কোনো ঈদই নয়। আসুন এই ঈদে আমরা অন্তত একজন এতিম শিশুর মুখে হাসি ফোটাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।